হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আজকে থেকে ডব্লিউবিপিএসসির ইংলিশের উপর ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে। ইয়েস, আজকে থেকে ডব্লিউবিপিএসসির ইংলিশের যারা অ্যাসপিরেন্টস আছো তারা রেগুলারলি কানেক্টেড থাকো। এই মাত্র শুরু হবে ডব্লিউবিপিএসসির ইংলিশের ক্লাস। ম্যাডাম নেবেন এই চ্যানেলে। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ক্লাসের মধ্যে ঢুকে পড়ি। সো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে থেকে শুরু হচ্ছে ডব্লিউবিপিএসসির ইংলিশের ক্লাস। প্রথমেই দেখে নেব আমাদের এক্সাম ফুল মার্কস আর টাইম কি রয়েছে। ফুল মার্কস কিন্তু রয়েছে আমাদের 100 এবং টাইম রয়েছে 1 hour 30 minutes, মানে 1.5 ঘন্টা। এবার সরাসরি চলে যাচ্ছি সিলেবাসের দিকে। দেখো, প্রথমেই রয়েছে আ নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1340 টু 2000। বুঝতেই পারছো, অনেক লম্বা একটা টাইম পিরিয়ড। আমরা যারা ইংলিশে রয়েছি তারা জানি যে ইংলিশ লিটারেচার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিন্তু অনেকগুলো ডিভিশন রয়েছে, অনেকগুলো এজ রয়েছে। এখানে যে টাইম পিরিয়ডটা সিলেবাসে রয়েছে সেটা তোমাদের চলে আসছে প্রায় ইংলিশ রেনেসা থেকে রেস্টোরেশন এজ, 18th century রোম্যান্টিসিজম, ভিক্টোরিয়ান লিটারেচার অ্যান্ড মডার্ন ইংলিশ লিটারেচার। ইয়েস, একটা জিনিস নোটিস করো, সিলেবাসটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পার্ট 1, যেটার নাম্বার 1 আমি এতক্ষণ ডিসকাস করেছি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এবার দেখো আমরা সেকেন্ডটাতে আসছি, a close acquaintance with the following works which are prescribed for detailed study। তার মানে বুঝতে পারছো এগুলোকে তোমাদেরকে ডিটেলে স্টাডি করতে হবে, ডিটেলে পড়তে হবে, কারণ এখানে ভেতর থেকে কোয়েশ্চেন্স আসবে। যেগুলোর নাম বলছি প্রত্যেকটাই আলাদা আলাদা টেক্সট। কিন্তু প্রথমেই রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দুটো ড্রামা, ম্যাকবেথ অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট। নেক্সট জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, একটা নোভেল। জন মিল্টন প্যারাডাইস লস্ট, দ্য পোয়েম, এপিক পোয়েম। আলেকজান্ডার পোপ দ্য রেপ অফ দ্য লক, আনাদার পোয়েম। আর কে নারায়ণের দ্য গাইড অ্যান্ড অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স, এই দুটো নোভেল রয়েছে আমাদের। নেক্সট শুরু হচ্ছে আমাদের পোয়েট্রি সেকশন, যেখানে পিভি শেলির অড টু দ্য ওয়েস্ট উইন্ড, জন কিটসের অড টু আ নাইট অ্যাঙ্গেল, আলফ্রেড টেনিসনের ইউলিসেস, রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস এবং টি.এস. এলিয়টের প্রিলিউডস। এই 5টা পোয়েট্রি কিন্তু আমাদের রয়েছে। টোটাল 11টা টেক্সট, যেটার প্রত্যেকটাই তোমাদেরকে কিন্তু ডিটেলে পড়তে হবে, ভেতর থেকে কোয়েশ্চেন আসবে। চিন্তা করার কিছু নেই, প্রত্যেকটা পার্টে পার্টে আস্তে আস্তে আমাদের কিন্তু পড়ানো হবে। খুব তাড়াতাড়ি আমাদের এটা শুরু হয়ে যাচ্ছে। তো এবার দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের পার্ট 2, যেখানে প্রথমেই রয়েছে নাম্বার 3 গ্রামার। স্পেসিফিকভাবে কিছু বলা নেই, মানে গ্রামারের বেসিক টু অ্যাডভান্সড সমস্তটাই তোমাদেরকে পড়তে হবে। চিন্তার কোনো কারণ নেই, আমাদের চ্যানেলেই ধীরে ধীরে সমস্তটাই করিয়ে দেওয়া হবে। নাম্বার 4 রয়েছে ভোকাবুলারি, যেটার মধ্যে থাকছে অ্যান্টোনিম, সিনোনিম, ইডিওম্যাটিক ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, ফিগার্স অফ স্পিচ, এটসেট্রা। লাস্ট নাম্বার 5 দেখে নাও, রয়েছে টেস্ট অফ কম্প্রিহেনশন। Here the candidates will be given a passage of 250 to 300 words. They should read it carefully and answer the questions. The answers may be contained in the passage or may be inferred from the reading of the passage. মানে এখানে তোমাদেরকে 250 থেকে 300 ওয়ার্ডের একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে। আমরা আমাদের চ্যানেলে হিউজ অ্যামাউন্ট অফ মক টেস্ট ভিডিও আপলোড করা হবে, যেটার মাধ্যমে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে কম সময়ের মধ্যে একটা প্যাসেজ পড়ে সেখান থেকে সঠিক উত্তরটাকে খুঁজে তোমরা বার করতে পারবে এবং সহজেই সেটাকে টিক করতে পারবে। সো প্রত্যেকে বলছি সঙ্গে থাকো, কিপ কানেক্টেড উইথ আস অ্যান্ড বেস্ট অফ লাক টু এভরিওয়ান। অ্যাচিভ ইউর গোল, ডব্লিউবিপিএসসি।